আমরা কোনোদিনই হানিকে চাইনি। আমি আর ভাই বাবার মাথা খারাপ করে দিয়েছিলাম, আমাদের একটা ডগো চাই। সেই মতো বাবা বলেছিল ঠিক আছে একটা কুকুরের বাচ্চা এনেই দেবো। সেই মতো আমরা সবাই ওয়েট করছি যে ডগো আসছে। হঠাৎ বাস্কেট খুলে দেখি কি একটা সাদা মতো। আমার ভাই তো প্রচুর মন খারাপ ছিল, বাবা এটা কি নিয়ে চলে এসেছে। তারপর বাবা বলেছিল ঠিক আছে ওকে আমি ফেরত দিয়ে চলে আসবো। তারপর ও 1 ঘন্টার মধ্যে কি জানি কি জাদু করলো, ওকে আর দিতেই ইচ্ছে করলো না। তারপর এই তো মহারাজা আমাদের ঘরে কবজা করে বসে আছে। হানিকে আমরা সবাই খুব লাকি মনে করি, কারণ হানি আসার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক ভালো ভালো জিনিস হয়েছে আমাদের সাথে। যেদিন হানি আমাদের বাড়িতে আসে সেদিনই আমার অফিস থেকে ফোন আসে যে আমি কাজটা পেয়ে গেছি। তো তার জন্য আরও হানিকে সবাই লাকি বলে মনে করে। এই অবধি সব ঠিকই ছিল, ও আমাকে প্রচুর ভালোবাসতো, আমরা সারাদিন একসাথে অনেক টাইম কাটাতাম। বাট আমি বুঝতে পারিনি হানিকে বউ এনে দিলে হানি পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে বানি, হানির প্রথম স্ত্রী। এটাকে বাবাই এনেছিল, সারপ্রাইজ ছিল এটা হানির জন্য। হানি পাগল হয়ে গেছিলো একে দেখে। তো হানির প্রথম স্ত্রী আমাদের বাড়িতে মাত্র 1 দিন ছিল, ওকে বিড়ালে নিয়ে চলে গেছিলো। খাঁচার মধ্যেই ছিল, জানি না ওকে কী করে বিড়াল নিয়ে গেছিলো। বাট আমাদের হানি ওর ফার্স্ট ওয়াইফকে কিছুতেই ভুলতে পারছিল না। ওর কষ্ট দেখে আমি ওর জন্য এই সেকেন্ড ওয়াইফ নিয়ে আসি। ফার্স্ট বানিকে যাতে ও ভুলতে পারে তাই এর নামও আমরা বানিই রেখেছিলাম। বাট আমি বুঝতে পারিনি হানি ওটা নাটক করছে। আমি ভেবেছিলাম ছেলেটা সত্যি খুব কষ্টে আছে, ওর জন্য একটা বউ দরকার। সেকেন্ড বানি আসার পর ফার্স্ট বানিকে ভুলেই গেছে, ওর কোনো যাই আসতো না। বানি আসার পর পুরো হানি চেঞ্জ হয়ে যায়। না ও আমার সাথে টাইম কাটাতো, না আমার সাথে থাকতো, সারা দিন বানির পেছন পেছন। বানিকে 1 ফোঁটা স্পেস দিত না। ও যেখানে যাচ্ছে খেলেও ওর সাথে, ঘুমালেও ওর সাথে, যা করবে সব ওর সাথে। ওদের এই ভালোবাসা চক্করে 1 বছরের মধ্যে 17টা বাচ্চা হয়। আমি যতই চেষ্টা করে নিতাম ওদেরকে আলাদা রাখার, কিন্তু লাভ বার্ডস সেই এক হয়ে যেত। আমার তো বেশ মজাই লাগতো, মাসে মাসে পিসিও হতে পারতাম, কিন্তু বেচারে বানির কষ্ট দেখে আমার মনটা কেমন করতো। 1 বছর হতে আসছে বানি আমাদের সাথে নেই, আমি খুব মিসও করি ওকে। বাট হানির 3 নম্বর বউ আনার সাহস আমার নেই, কারণ বানির মতো মা বউ কেউ হতে পারবে না। ও বেস্ট ছিল আর ওর মতো কেউ না।